হ্যালো ফ্রেন্ডস, আমি আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডাল দিয়ে তৈরি করে থাকি। এটাকে আমরা ভেজ ডাল রেসিপি বলি। তো আজ আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তৈরি করতে হলে প্রথমে আমরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বিভিন্ন ধরনের এই সিজনে, উইন্টার সিজনে যেই সবজি পাওয়া যায় এইগুলো আমি নিয়ে নিলাম। সবজিগুলোকে আমি কেটে নিয়ে এখন আমি একটা কড়াইতে একটু শুকনো লঙ্কা আর কিছু জিরে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। এগুলো আমরা রান্নার একদম শেষের দিকে এই পেস্টগুলো ওই ডালের মধ্যে আমরা দিয়ে দেব। এখন আমরা প্রথমেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প একটু বাটার দিয়ে দেব। দিয়ে এখন আমরা যে কাজু বাদাম এবং কিশমিশ আছে সেটাকে আগে প্রথমেই আমরা ভেজে নেব। কাজু এবং কিশমিশগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে নিচ্ছি। এখন অল্প আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সবজিগুলোকে প্রথম ভেজে নেব। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, আপনারা চাইলে অন্য ধরনের সবজিও নিতে পারেন। এখন শীতের সিজনে যেই সবজিগুলো পাওয়া যায় ওগুলো আপনারা যে কোনো কিছুই নিতে পারেন। প্রথমে আমরা গাজরগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর অন্য সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকেও আমরা অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে এগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে, যেটা ডালের মধ্যে দিলে বেশি একটা ভাল লাগবে না। তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দেব স্বাদ মতো, দিয়ে আমরা ভেজে নেব। এখন আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন মুগ ডাল দিয়ে করার, কারণ এই ডাল দিয়েই সবজির রেসিপিটা খুব ভালো হয়। এখন আমরা ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি, অল্প কিছুক্ষণ ভেজে তারপর তার মধ্যে কিছুটা জল দিয়ে আমরা সিদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর আমরা যে শুকনো লঙ্কা এবং জিরে রেখেছিলাম ওটাকে আমরা পেস্ট করে নেব। এখন এদিকে দেখুন আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে এসছে। আপনারা মোটামুটি 20 মিনিট আধ ঘন্টার মতো রাখবেন, রেখে তারপর সিদ্ধ করবেন। 70% যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। দেখুন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে 4টা এলাইচি দিয়ে দেব, সাথে গোটা জিরে দেব আধা চামচ সম্ভারের জন্য, এবং আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আদা ভাজার গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো অল্প ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, চাইলে আপনারা স্বাদ মতো কিছুটা বাড়াতেও পারেন, কিছুটা কমাতেও পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ,
এখন ভেজে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেব, দিয়ে অল্প একটু ভেজে নেব। সবজিগুলো অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা জলসহ ডালটা ঢেলে দেব, যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম। তারপর এটাকে নেড়ে আর একটু সেদ্ধ করে নেব। আরও অল্প কিছু জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, কারণ সবজিগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবং ডালটাও কিছুটা সেদ্ধ হওয়ার বাকি ছিল। তো পুরোটা সেদ্ধ করতে গেলে অল্প কিছু জল লাগবে। তো আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দিতে পারেন, আমিও এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন পাশাপাশি কিছুটা লবণ দিয়ে দিলাম এবং ভেজে রাখা কিশমিশ কাজু দিয়ে দিচ্ছি, সাথে কিছু কারি পাতা অ্যাড করে দিয়ে দিলাম। এটা পুরোটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। পাশে আমি অল্প চিনি অ্যাড করে দিলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এখন আমি অল্প নেড়ে নিচ্ছি। এখন সবজিটা পরিমাণ মতো সেদ্ধ হয়ে আসলে তাতে আমরা গরম মশলা অ্যাড করে দেব। পাশাপাশি আমি যেই জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। এবং সর্বশেষে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা ম্যান্ডেটরি, ওটা অ্যাড করতেই হবে। এটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে এই যে ভেজ ডাল রেসিপি সেটাতে খুব ভালো একটা ফ্লেভার আর তৈরি হয়ে গেল আমাদের ভেজ ডাল রেসিপি। কেমন হলো